2001 সালের 11 সেপ্টেম্বর এক ভয়াবহ দিন। 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধসে পড়ে, প্রায় 3000 মানুষের মৃত্যু হয়। সরকারি তদন্তে বলা হয়েছে বিমানের ধাক্কা আর তীব্র আগুনেই ভবনগুলো ভেঙে পড়েছিল। কিন্তু এই ঘটনার পরপরই জন্ম নেয় অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। সেদিনই ইন্টারনেটে প্রথম ছড়িয়ে পড়ে প্রশ্ন, টাওয়ারগুলো কি সত্যি কেবল বিমানের কারণে ভেঙেছে, নাকি আগে থেকেই বিস্ফোরক বসানো ছিল? কেউ কেউ বলেছিল ফুটেজ দেখে মনে হচ্ছে এগুলো নিয়ন্ত্রিতভাবে ভেঙে ফেলা হয়েছে। আরেকটি বড় প্রশ্ন ছিল তৃতীয় টাওয়ার WTC-7 নিয়ে, যেটি কোনো বিমান হামলা শিকার হয়নি, কিন্তু বিকেলে হঠাৎ ভেঙে পড়ে। এ নিয়ে সন্দেহ আজও রয়ে গেছে। এমনকি বিভ্রান্তির মধ্যেই বিবিসি আগে ভাগেই জানিয়ে ফেলে ভবনটি ধসে পড়েছে। এটিও ষড়যন্ত্র তত্ত্বকে আরও জোরালো করে। যদিও 2008 সালে মার্কিন বিশেষজ্ঞদের তদন্তে বলা হয় ভেতরের দীর্ঘস্থায়ী আগুনেই টাওয়ার 7 ধসে পড়ে। সবচেয়ে আলোচিত একটি দাবি হল জেট ফুয়েল দিয়ে নাকি স্টিল বিম গলানো সম্ভব নয়, ফলে অনেকেই মনে করেন ভবন ধ্বংসে অন্য কিছু ব্যবহার করা হয়েছিল। আবার কেউ কেউ বলেন আসলে যুক্তরাষ্ট্র সরকার আগেই জানত কিংবা ইচ্ছে করেই হামলা হতে দিয়েছিল, যাতে যুদ্ধের অজুহাত তৈরি হয়। এগুলো শুধু সাধারণ মানুষের মুখে মুখেই থেমে থাকেনি। লুজ চেঞ্জ নামে একটি ডকুমেন্টারি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ ভিউ পায়। এত জনপ্রিয় হয়েছিল যে একে বলা হয় প্রথম ইন্টারনেট ব্লকবাস্টার। প্রফেসর, রাজনীতিবিদ, এমনকি কিছু সেলিব্রিটিও সরকারি ব্যাখ্যার বিপরীতে গিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিবিসির তথ্য মতে একটি সমীক্ষায় দেখা গেছে আমেরিকার অর্ধেকেরও বেশি মানুষ বিশ্বাস করে এ বিষয়ে সরকার সত্য গোপন করছে। মনোবিজ্ঞানীরা বলছেন এত বড় ভয়াবহ ঘটনাকে শুধু একদল ছিনতাইকারী করেছে, এই ব্যাখ্যা অনেকের কাছে ছোট আর অসন্তোষজনক মনে হয়। তাই মানুষ বিকল্প ব্যাখ্যা খুঁজতে চায়, আর সেখানেই জন্ম নেয় ষড়যন্ত্র তত্ত্ব। আজকের দিনে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কারণে এই তত্ত্বগুলো আরো সহজে ছড়িয়ে পড়ছে। কেউ সত্য মেনে নিচ্ছে, কেউ সন্দেহ নিয়ে শেয়ার করছে, কিন্তু প্রভাবটা থেকে যাচ্ছে যে প্রশ্ন আজও জেগে ওঠে 9/11-এর পেছনের গল্প আসলে কতটা বলা হয়েছে আর কতটা অজানা রয়ে গেছে। ফারদিন খান, স্টার নিউজ।